অর্থাৎ বাইশান তার স্বামীকে জীবিত করতে চাচ্ছিল। আর তখন চুনিয়াও বলে যে আমি ভয় পাচ্ছি যে বাইশানকে মনে হয় কোনো অশুভ আত্মা জাদু করেছে, আর এটি করলে তো সেই স্বর্গের নিয়মের বিরুদ্ধে যাবে। আর তখন চুনিয়াও বলে যে যত তাড়াতাড়ি সম্ভব বাইশানকে খুঁজে বের করা প্রয়োজন। আর এরপর আমরা হ্যানকে দেখতে পাই, সে সেখানেই ঘুমিয়েছিল। আর তখন সেখানে চুনিয়াও চলে আসে। তো চুনিয়াও এসে হ্যানকে জাগায়, আর চুনিয়াও হ্যানকে সেখানে থাকা সকল ভাগ্যের বইগুলো সাজাতে বলেছিল, আর যেটাতে হ্যান সাজাচ্ছিল। কিন্তু হঠাৎ করে একটি ভাগ্যের বই খুলে যায়, আর সেই ভাগ্যের বইয়ে হ্যানের নাম লেখা ছিল। আর সেই বইটি সেখানে থাকা একটি পাথর অর্থাৎ রাক্ষস বন্ধন পাথরের ভিতরে ঢুকে যায়। এটি চুনিয়াওদেরই একটি পাথর ছিল যার নাম রাক্ষস বান্ধন পাথর। আর এই ঘটনার সাথে সাথে তাদের সেই পাথরটি ভেঙে যায়। আর এইটাতে চুনিয়াও হ্যানের ওপরে অনেক রেগে যায়, কারণ তার জন্য সেই পাথরটি ভেঙে গিয়েছিল। আর এরপরে সে যখন তাকে কিছু করতে যাবে তখনই হ্যান তাকে বলে যে সে নাকি বাইশানকে দেখেছে, আর যেটাতে চুনিয়াও তাকে ছেড়ে দেয়। আর তখন চুনিয়াও হ্যানের সেই চিহ্নের মাধ্যমে বাইশানকে দেখতে পায়। আর তখন হ্যান মনে মনে বলে যে আমি ভূত দেখতে পাচ্ছি কেন। আর তখন চুনিয়াও হ্যানকে বলে যে তুমি তো রাক্ষস বান্ধব পাথরটি ভেঙে ফেলেছো, কিন্তু তুমি তার শক্তিও শুষে নিয়েছো, আর তাই বাইশানের ভাগ্য বইয়ের হদিশ দেখতে পাচ্ছ। তো তখন হ্যান চুনিয়াওকে বলে যে আমি তোমাকে সেই রাক্ষসটিকে খুঁজে দিতে সাহায্য করব, কিন্তু তার বিনিময়ে আমাকে তুমি যেতে দিতে পারবে? আর তখন চুনিয়াও বলে যে সেটা আমার মেজাজের উপর নির্ভর করবে। আর এটা তো হ্যান কিছুই বলতে পারে না। তো এরপর আমরা দেখতে পাই চুনিয়াও হ্যানকে দিয়ে রাক্ষস দিয়ে একটি বাজারে চলে আসে, আর সেখানে তারা একটি হোটেলে এসেছিল। আর আমরা দেখতে পাই যে হ্যান সেই হোটেল থেকে পালিয়ে আসে, আর হোটেল থেকে পালিয়ে এসে একটি জায়গায় চলে আসে যেখানে চারপাশে অনেক সুন্দর সুন্দর ফুল ছিল। আর সেখানে সে অনেক সুন্দর সুন্দর প্রজাপতিও দেখতে পায়। আর সে যখন সেই প্রজাপতির দিকে ছুতেই যাবে তখনই সেখানে চুনিয়াও চলে আসে, আর সে তার মুখ চেপে ধরে। তখন চুনিয়াও হ্যানকে বলে যে এরা হাড় খাওয়া প্রজাপতি, এরা অনেক বিষাক্ত, আর একবার মানুষের রক্তের গন্ধ পেলে তারা মানুষদের মেরে ফেলে। আর তখন হ্যান বলে যে তাহলে আমাদের কি করা লাগবে এখন? আর তখন চুনিয়া বলে যে তুমি তোমার শ্বাস বন্ধ করে রাখো আর আমার পিছন পিছন আসো। আর তখন হ্যান তার শ্বাস বন্ধ করে, আর শ্বাস বন্ধ করে রাখতে রাখতে একটা সময় হ্যান অজ্ঞানী হয়ে যায়। আর তখন কোনো উপায় না পেয়ে চুনিয়াও হ্যানকে কিস করে শ্বাস দেয়, আর তখনই হ্যান জেগে যায়। আর সে জেগেই চুনিয়াওকে একটি চড় মেরে দেয়, আর সে তাকে বলে যে তুমি আমার ফায়দা কেন নিচ্ছিলে? আর তখন চুনিয়াও বলে যে আমি তো তোমাকে বাঁচাচ্ছিলাম আর তুমি আমাকে মারলে। আর তখন চুনিয়াও রেগে হ্যানকে নিয়ে আরো একটি জায়গায় চলে আসে, আর তখন চুনিয়াও হ্যানকে বলে যে আমি তোমাকে বাঁচাচ্ছিলাম আর তুমি আমাকে এই প্রতিদান দিলে, আমি তোমাকে এখনই মেরে ফেলবো। আর সে তখন হ্যানকে মারতেই যাচ্ছিল, কিন্তু তখনই তার সেই কথা মনে পড়ে যে তাদের তো রাক্ষস বান্ধন পাথরটি ভেঙে গিয়েছে, আর যেটা শক্তি তো হ্যানের কাছেই আছে, যার কারণে সে আর তাকে মারে না। আর এরপর আমরা দেখতে পাই যে চুনিয়াও হ্যানের হাতে একটি হার্ট লক পরিয়ে দেয়, যেটার মানে হলো হ্যান চুনিয়াওয়ের কাছ থেকে 1 থেকে 3 মিটারের বেশি যেতে পারবে না। আর তখন চুনিয়াও হ্যানকে বলে যে যতক্ষণ না আমরা বাইশানকে খুঁজে না পাচ্ছি ততক্ষণ এটি তোমাকে দেওয়া হলো। আর এরপরে চুনিয়াও হ্যানকে জাদু করে তার ছায়াও এনে দেয়।